হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি অনেকটা ভালো আছি। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। এসে একটা নিউ ব্লগ নিয়ে আসছি। সরি, ব্লগ না, এটা ভিডিও বলতে পারো। তো আজকে না, এটা অনেক দিন আগেরই ভিডিও। তো আমি পুচকা করবো বলে কিন্তু সময়ের জন্য আর হয়ে ওঠে না। তো এখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে নৃত্য ছিল। তো সবাই মিলে নৃত্য করছে। তো আমাদের এখানে হয় যেন খুবই ছোটোখাটো হয়, কিন্তু ভীষণ ভালো করে অনেক দূর থেকে আসে। তো নৃত্যগুলো অনেক সুন্দর করে এটা হচ্ছে চাপড়ের, কিন্তু বেশ সুন্দরই হয়েছে। তারপরে আরও আমাদের এই আসছিল লোকাল পার্টি, তো ওরাও খুব ভালো নাচছে আর খুবই সুন্দর নাচে, ভালো লাগছে। বেশি টাইম ছিল না, প্রায় 7টার দিকে মানে আরম্ভ করেছিল, 7টার থেকে 11টা, সাড়ে 11টা শেষ করে দিছে। তো ওই টাইমটা আমাদের গান বাজনা, তারপরে হচ্ছে ডান্স, নৃত্যগুলো, তো ওইগুলোই হচ্ছিল, ভালোই লাগছিল। আর আমি যখন মেয়ে ছিলাম, তখন মেয়ে থাকতে কিন্তু আমি নৃত্য আর গান বাজনা করছিলাম। যখন বাবা কিন্তু সবাইকে নৃত্য শেখাইতো, গান শেখাইতো, হারমোনিয়াম শেখাইতো, সবাইকে শেখাইতো। তো বাবার সাথে সাথে আমাকেও শেখাইছে সবার সাথে সাথে। তো আমিও শিখছিলাম, ভীষণ ভালো লাগছে। রবীন্দ্রজয়ন্তী আসলে ভীষণ ভালো লাগছে নৃত্য করতে আর গান করতেও। তো বিয়ে হওয়ার পর তো সেরকম আর কি করি না, আর ভাবছি মেয়েকে শেখাবো, কিন্তু মেয়ে আর এই নাচনাটা ভালো লাগে না, কেন বা বাচ্চাদের নিজের মতিগতি হওয়া যায় না। তো তার জন্য আর কি ওই নাচতে চায় না। তো যখন নিজের থেকে নাচতে চাইবো, তো অবশ্যই আমি শেখাবো। আর এই দিনগুলো খুব মিস করছি বাবার জন্য। তো বাবা কিন্তু রবীন্দ্র জয়ন্তী রিহার্সাল অনেক দিন আগে থেকে করতো, কিন্তু যাকে যাকে শেখাইতো অনেক মেয়েগুলো শিখতো। তো মেয়েগুলা ফ্রিতে শিখতো আর বাবা ফ্রিতে শেখাইতো, টাকা নিত না। ভাবতো যেন আমার নাম হোক, আমি ভালোভাবে শেখাই, ভালোভাবে যে নাচ করতে পারি, গান করতে পারে। তো আমার নাম হোক, ভালো যেটা নাচতে পারো, ওদেরও ভালো পাক মানুষে। তো এইটুকুই চাইতো, তার বেশি কিছু না, টাকা দিয়ে শেখাইতো না। তো বিশেষ করে আমি যখন এই প্রোগ্রামে গিয়েছিলাম, তো বসে বসে নৃত্যগুলো দেখছিলাম, ভীষণ ভালো লাগছে। আর বাবার কথা মিস করছি, যে বাবা তো এই সময়টা মিলে ঠিক এইভাবে শেখাইতো, পাশে থাকতো সবার, আমাদেরও ওরকমভাবে শেখাইতো। আর বাবা কিন্তু গান বাজনা ভীষণ ভালোবাসে, কীর্তন কীর্তন বলো, গান বলো, মানে যে কোনো গান বাজনার মধ্যে ভীষণ ভালো পায়। মানে নিজের ঘরের কাজ সব কিছু ছেড়ে দেয় গান বাজনার জন্য। কোথায় যাইতে হয় না যেতে হয়, তো চলে যায়। তো এইসবের লেগে কিন্তু মা অনেক গালা দিত, কিন্তু তাও শুনতো না, নিজের মতে চলতো। বলতো যে আমি গান বাজনা আমার জীবন, তো আমি এটা নিয়ে থাকবো, এটা নিয়ে মরবো, ওসবই বলে যেত, কিন্তু তাও ছাড়তে চাইতো না। তো ভীষণ ভালো লাগছে। তো তখন আমি প্যান্ডেলের মধ্যে বসে বাবার কথা খুব মিস করছিলাম। তো যাই হোক, বাবা তো আর নেই আমাদের মাঝে, তো স্মৃতিগুলো হয়ে গেছে। তো এই যে রবীন্দ্রজয়ন্তী আসলে ঠিক বাবার কথাই মনে করে, গানগুলো শেখাইতো যখন। তো বাবা অনেকগুলো গান শিখে গেছে সবাইকে। আর গানের খাতাও এখনও আছে, গানের বই আছে, খাতা আছে, সবই আছে, বাদ্যযন্ত্র কোনো অভাব না, সব কিছুই আছে। কিন্তু সবাই কিন্তু এই বাদ্যযন্ত্রগুলো চায় আর গানের বইগুলো চায়, আমরা আর দেই না। কারণ বাবার এটা স্মৃতি, যেটার জন্য বাবা বেশি আছে, মানে যেটার জন্য মানুষের মানে কী করে থাকতো, তো যেটাকে বেশি ভালোবাসতো, তো তার জন্য আর কি বাবার স্মৃতিগুলো হিসাবেই আছে, আর কাউকে দেই না। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করবো। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।